নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি বাঙালি ঘরানার ঝাল সুজি। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্ট হিসেবে সকালে অথবা বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদেরকে টিফিনে ভরেও দিতে পারবেন। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছে, আমি যেভাবে রান্না করেছি মুখরোচক চানাচুরের মতন ঝাল মিষ্টি টক সমস্ত স্বাদ একসঙ্গে পাবেন। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সকলেই প্রিয়। এই রেসিপিটা সবাই অনায়াসে একসাথে খেতে পারবে। এত সুন্দর, এত মনোরম, পরিবারের সবার মন জয় করবে। একবার এইভাবে বানালে বাড়িতে সবাই বারবার বানাতে বলবে, সবাই চেটে পুটে একসঙ্গে খেয়ে নেবে। আজকে বানাবো বাঙালিদের প্রিয় ঝাল সুজি। তার জন্য নিয়েছি 1 কাপ সুজি, একটি ছোট পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 2টি কাঁচা লঙ্কা, কিছুটা চিনেবাদাম, 1 চিমটে সর্ষে, কিছুটা কারি পাতা, হাফ চামচ ছোলার ডাল, হাফ চামচ বিউলির ডাল, একটি টমেটো। গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল গরম হলে তেলে 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল দিয়ে দেবো। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়ামে। ডালগুলো ভাজা ভাজা হয়ে গেলে 2টো লঙ্কাকে কুচিয়ে দিয়ে দেবো। আদাটাও দিয়ে দিই। এক সাইডে সর্ষেটাও দিয়ে দিই। অল্প পরিমাণ কালো জিরে দেবো, কিছুটা কারি পাতা দিয়ে দিই, এই মাঝে পেঁয়াজটাও দিয়ে দিই। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিই। এক চিমটে হলুদ দিয়ে দিই। টমেটোটা কুচানো আছে দিয়ে দিই। এক কাপ সুজি নিয়েছি, সুজিটাও দিয়ে দিই। এটাকে ভালো করে ভেজে নেব এই মশলাগুলোর সাথে, তাহলে ঝাল সুজিটা খেতে আরো সুস্বাদু হবে। সুজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এক কাপ সুজি আছে, তাই 1 কাপ আর হাফ কাপ জল দিয়ে দিলাম। 4 চামচ চিনি দেবো, যাতে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আমরা বাঙালি, মিষ্টিটাই আমাদের কাছে প্রিয়।
চিনি বাদামগুলো আছে এইগুলো দিয়ে দিই। আধখানা লেবুর রস দিয়ে দিই। ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিট চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি। আমার ঝাল সুজি রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ঝাল সুজি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।